আজকের দিনটা আমাদের জীবনের একটা বিশাল বড় অ্যাচিভমেন্টের দিন। ভগবান সত্যি সব রাস্তা বন্ধ করে দেন না, কোনো না কোনো রাস্তা খোলাই রাখেন। যে হসপিটালে মাকে নিয়ে চিকিৎসা করাতে যাই, আজ সেই হসপিটাল থেকেই অর্ডারটি এসেছে। এক শাশ্বতীর ভিডিও দেখে আরেক শাশ্বতী ম্যাডাম টাটার থেকে অর্ডারটি করেছিল আমাদের কাছে। 100 প্যাকেট পার্সেলের ব্যবস্থা করে দিতে বলেছিল দিদি আমাদের অপারেশন থিয়েটারের কনফারেন্স উপলক্ষে, যেটি স্পন্সর করেছিলেন শিল্পী ম্যাডাম। যেদিন প্রথম আমার নিজের স্কুল থেকে ম্যাডামরা আমার কাছে অর্ডার করেছিল, সেই দিনের অনুভূতিটার সাথে আজকের দিনের অনুভূতিটাও পুরো এক। যে হসপিটালটা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও মাকে চিকিৎসা করাতে নিয়ে আসি, আজ সেই হসপিটালটা থেকেই টাকা উপার্জন করতে যাবো। এই একটা আলাদাই অনুভূতি, যেটা তোমাদের বলে বোঝানো যাবে না। আর এই সমস্ত দিনগুলোতে এমন এমন মানুষের কথা মনে পড়ে যারা আমাকে প্রচুর প্রচুর অসম্মান করেছে। আজ এই জায়গাটায় আসতে পেরেছি একমাত্র তোমাদেরই অফুরন্ত ভালোবাসার জন্য। আর সঙ্গে পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম করলেই কিন্তু চলবে না, হিংসে করা বন্ধ করতে হবে। আমরা কোনোদিন নিজেদেরকে কারোর সাথে কম্প্যারিজন করিনি আর করবও না। এই যেমন কিছু মানুষ প্লেট কম্প্যারিজন করেন, কেন করেন, কি জন্য করেন সেটাই বুঝি না। আজকের রান্নার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো কি কি রান্না হয়েছে। এগ ডেভিল, সঙ্গে স্যালাড, ফ্রাইড রাইসের সঙ্গে বোন সহ চিলি চিকেন, আর ছিল পার্সেলিং এ মিষ্টির ব্যবস্থা। আর যেহেতু 100 প্যাকেট পার্সেলিং করে দুপুর 12:30টায় আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, তাই বাড়ি থেকে 11টাতেই বেরোতে হতো। রাস্তার জ্যামকে সঙ্গে নিয়ে নিউ টাউন যেতে ভালোই সময় লাগবে, তাই সকাল সকাল ডেকে নিয়েছিলাম রাহুল ভাইকে আর রাজদাকে। চিলি চিকেন নেমে যাওয়ার পর কিন্তু মাসিরা এগ ডেভিল বানাতে বসে পড়েছে। চিলি চিকেনের ওপর দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, রসুন পাতা কুচি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এদিকে রাজদা আর রাহুল ভাই মিলে ঘরের মধ্যে পার্সেলিং করা শুরু করে দিয়েছে। 5 জনের জন্য আমরা ভেজ পার্সেলের ব্যবস্থা করেছি, তাই সেই কারণে আমরা পনিরটাকে ভেজে নিচ্ছি, কারণ চিলি পানির হবে আর ডিমের ডেভিলের জায়গায় পনির ফ্রাই হবে। আমাদের সমস্ত পার্সেলিং করা কমপ্লিট, তাই সমস্ত কন্টেনার আর পাউচগুলো ব্যাগে ভরে নিয়ে স্কুটি করে বেরিয়ে পড়লাম। একটা স্কুটিতে এতগুলো পার্সেল যেত না, তাই ওরাও স্কুটি নিয়ে চলে আসলো। গাড়িতে খাবার থাকলে গাড়ি আস্তে চালাতে হয়। আর প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটেই আমরা পৌঁছে গেলাম টাটা মেডিকেল। আর মায়ের সাথে যখন আসি, তখন ভিডিও থ্রুতে অনেক চেনা জানা মানুষের সাথেই কিন্তু রোজই আমাদের দেখা হয়। আজও দেখা হয়েছিল এক দিদির সাথে, এমনকি অনেক নার্স দিদি আর পেশেন্টরাও আমার ভিডিও দেখে। এটা একটা আলাদাই পাওনা, তখন ভিডিও করাটা সার্থক মনে হয়। অনেক স্টাফ দাদাদের সহযোগিতায় খাবারগুলো ওপরে নিয়ে গিয়ে আমরা প্লাস্টিকে পার্সেলিং করা শুরু করে দিলাম। একেবারে প্লাস্টিকে ভরে আনিনি, কারণ তেল বেরিয়ে নোংরা হয়ে যেত। 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা সব পার্সেল গুনে প্যাকেটিং করে ফেললাম। আজকের ভিডিওটা দেখার পরে শাশ্বতী ম্যাডামকে আবারও একবার রিকোয়েস্ট করলাম এত সুন্দর রিভিউটা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। তোমাকে ও শিল্পী ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা বিশ্বাস ও ভরসা করার জন্য। মায়ের ফাইলের কিছু কাজ সেরে নিয়ে চললাম বাড়ি।